নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো কালকে ঝুলন মেলাতে গিয়েছিলাম গৌরীয় মঠে। তো ভিডিওটি দেখো, সম্পূর্ণটা দেখি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কে কে আসছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর লাগছিল মেলাতে গিয়ে। হরে কৃষ্ণ। তো উপরে উঠে গিয়ে দেখছি কি সুন্দর থিমগুলো বানিয়েছিল। তারপর আমরা একটার পর একটা দেখছিলাম। তো এটা হচ্ছে চৈতন্যদেব, দেখো কি সুন্দর লাগছিল থিমগুলো। তারপরে আবার সখীগুলো দেখো কি সুন্দর সখীগুলোকে বসাই ছিল আর দেখতে খুব ভালো লাগছিল। তারপরে সাবিত্রী, সত্যবান সাবিত্রীটা কি সুন্দর বানিয়েছিল, সবাই সিঁদুর পড়ছিল ওখানে। তারপরে হনুমানের দর্শন করে নিলাম। তারপরে রাম সীতা ছিল, তো রাম সীতা খুব সুন্দর লাগছিল দেখতে। ও তোমরা তো অনেকেই আসছিলে হয়তো, তো কে কে আসলে কমেন্ট করো। তারপরে শিব পার্বতী ছিল, তারপরে নন্দী ছিল। তারপরে গিয়ে রাম লক্ষ্মণ ছিল, সাথে এই কী বলে স্কন্দকাটা একটা রাক্ষস বানিয়েছিল, তো খুব ভালো বানিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তারপর শেষে দেখো রাধাকৃষ্ণর পাশে কি সুন্দর গাছ টাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছিল। তো অনেকেই সবাই দোল দিচ্ছিল, তো আমরা একটু করে দোল দিয়ে দিচ্ছিলাম। তো খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল রাধাকৃষ্ণের বসে আছে। তারপরে যে কংসের তারপর কৃষ্ণের জন্ম। তারপরে তো আমরা নিচে মন্দিরে চলে আসলাম। দেখো এখানে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ কি সুন্দর লাগছিল দেখতে। তো কীর্তন টীর্তন হওয়ার পরে আমরা একটু বাদে বেরিয়ে চলে আসছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো কে কে বালুরঘাট গৌরীয় মঠে আসছিলে ঝুলন মেলাতে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিবেন। রাধে রাধে।